বাংলাদেশের এভিয়েশন খাতে রীতিমতো বিপ্লব আসছে। দেশের নতুন ডোমেস্টিক এয়ারপোর্ট হিসেবে প্রস্তুত করা হচ্ছে বগুড়া বিমানবন্দরকে। আন্তর্জাতিক রূপ পাচ্ছে কক্সবাজার ও সৈয়দপুর এয়ারপোর্ট। 99% কাজ শেষ হযরত শাহজালালের থার্ড টার্মিনালের। 2025 সালেই চালু হবে এই টার্মিনাল। সব মিলে বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়ন যেন নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। বিস্তারিত জানতে সাথেই থাকুন। বগুড়া বিমানবন্দর নির্মাণের ঘোষণা দেশের উত্তরাঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য এক বিশাল সুখবর। বরাবরই বগুড়া দেশের অন্যতম প্রসিদ্ধ জেলা। শুধু ঐতিহাসিকভাবে নয়, ভৌগোলিক এবং অর্থনৈতিক দিক থেকেও বগুড়া একটি গুরুত্বপূর্ণ স্থান। উত্তরের, বিশেষ করে রংপুর বিভাগের সবগুলো জেলার প্রবেশদ্বার বগুড়া। সম্প্রতি বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি ব্যবিচকের চেয়ারম্যানের বগুড়া বিমানবন্দর সফরের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে বিমানবন্দরটি চালুর বিষয়ে। ভৌগোলিক ও বাণিজ্যিক অবস্থান বিবেচনায় বগুড়া বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় 1987 সালে। এরপর 90-এর দশকের শুরুতে শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এর উড়োজাহাজ চলাচলের 22 কোটি টাকার নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়। পরে বগুড়া শহর থেকে প্রায় 7 কিলোমিটার পশ্চিমে বগুড়া নওগাঁ সড়কের ধারে এরুলিয়া এলাকায় প্রায় 110 একর ভূমি অধিগ্রহণ করা হয়। তবে বিমানবন্দরটির আজকের যে রূপ সেটি পায় মূলত 1996 সালের পর। তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পরপরই। তখন এখানে 600 ফুট প্রশস্ত ও 5000 ফুট দীর্ঘ রানওয়ে নির্মাণ করা হয়। এছাড়া অফিস ভবন, টার্মিনাল ভবন, আবাসিক ভবন, বিমানবন্দরে পৌঁছানোর জন্য রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি সরবরাহ সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়। কিন্তু এই বিমানবন্দরটি মূলত বিমান বাহিনী ব্যবহার করে আসছে। বগুড়ায় বিমান বাহিনীর নিজস্ব রাডার স্টেশন আছে। সামরিক প্রশিক্ষণ বিমান ওঠানামায় ব্যবহার হয়ে আসছে এই বিমানবন্দরটি। ব্যবিচক বরাবরই এই বিমানবন্দরকে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন সময়ে পরামর্শ ও প্রকল্প নিলেও এতদিন তা বাস্তবায়ন করা যায়নি। তবে এবার বাস্তবায়ন হবে। দেশের নবম বিমানবন্দর হিসেবে চালু হবে বগুড়া এয়ারপোর্ট। এটা এখনো আল্লাহর রহমতে এটা সম্পূর্ণ সচল একটা বিমানবন্দর এবং রানওয়ে হিসেবে আছে। দৈর্ঘ্য ছোট হতে পারে, কিন্তু এটার এরিয়া ওয়াইজ ইট ইজ হোল্ডিং গুড। বগুড়া বিমানবন্দর উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। উত্তরে সীমানা সংলগ্ন এলাকায় দ্রুত সামরিক মোতায়েনের জন্য এটি কাজে লাগতে পারে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই বিমানবন্দরটি দ্রুত সাহায্য ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে বিমান বাহিনী প্রধান হিসেবে আমি মনে করি এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিক্যালি এরিয়া। এটাকে আমি স্ট্র্যাটেজিক হাব বলছি। আমরা অনেকে শুনছি লালমনিরহাট, সৈয়দপুর, এটা ওইটা। সো এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্ট আছে। সো দিস ক্যান বি ইউজড এজ আ রিলিফ অপারেটিং সেন্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুরা নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের পুরা এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি। সো এই সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ইটস এ ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে বাণিজ্যিক ব্যবহারের জন্য বিমানবন্দরের রানওয়ে মজবুত হওয়া ও দৈর্ঘ্য বৃদ্ধি করা এখন বড় চ্যালেঞ্জ। সরেজমিনে বিমানবন্দরটির চারপাশে আমি ঘুরে দেখেছি। এই বিমানবন্দরের রানওয়ে যেখানে শেষ হয়েছে এর পাশেই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এছাড়া পুরো একটি গ্রাম রয়েছে এখানে, যদিও সেই গ্রামের জনসংখ্যা একেবারে কম। ফলে রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধিতে সমস্যা দেখছেন না বিমান বাহিনীর প্রধান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যান্য প্রাইভেট এয়ারলাইন্স তাদের যে বিমান আছে তারা যদি অপারেট করতে হয়, তাদের যে বিমান আছে এই লেন্থে হবে না। সো রানওয়ে বৃদ্ধি করতে হবে। সেই জন্য আমরা অনেকবার বোর্ড করেছি, অনেকবার প্রস্তাব দিয়েছি, কিন্তু তখনকার সরকারের এটা প্রায়োরিটি ছিল না। এখন আমরা এটাকে আবার প্রায়োরিটি দিচ্ছি যে ফুল অপারেশন করতে হলে এই রানওয়েটাকে অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে, মিনিমাম 1.5 থেকে 2,000 ফিট। এবং সেই জন্য এই পাশে মানে রানওয়ে পূর্ব দিকে রাস্তা ওদিকে সম্ভব না।
একমাত্র পশ্চিম দিকে এই দিকে একটু যেতে পারি। এখানে একটা গ্রাম আছে, এই গ্রামে আমি জানি খুব কম মানুষ থাকে, তাদেরকে আমরা রিহ্যাবিলিটেট করতে পারবো। এই বিমানবন্দর চালুর মাধ্যমে বগুড়া শুধু দেশীয় ভ্রমণের কেন্দ্রই হবে না, বরং এই অঞ্চলকে বাণিজ্যিকভাবে সংযুক্ত করবে। আকাশপথে ঢাকা থেকে বগুড়ার দূরত্ব প্রায় 164 কিলোমিটার। ফ্লাইটে এই যাত্রার সময় লাগবে মাত্র 30 থেকে 40 মিনিট, যেখানে সড়কপথে ঢাকা থেকে বগুড়া যেতে সময় লাগে 4 ঘন্টার বেশি। এমনিতেই উত্তরবঙ্গের জেলাগুলো দেশের কৃষি অর্থনীতির অন্যতম শক্তি। এখানে উৎপাদিত পণ্য যেমন আলু, চাল, শাকসবজি এবং মাছ দ্রুত ঢাকা সহ দেশের অন্যান্য শহর বা আন্তর্জাতিক বাজারে পাঠানো আরও সহজ হবে, বাড়বে অর্থনৈতিক গতি। এছাড়া বগুড়ার মহাস্থানগড় তথা পুন্ড্রনগর এবং অন্যান্য ঐতিহাসিক স্থানসমূহের জন্য পরিচিত। বিমানবন্দর থাকলে পর্যটকদের সংখ্যা বাড়বে এবং স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে। বগুড়ায় মধুমতি ইকোনমিক জোন সহ অন্যান্য শিল্পাঞ্চল গড়ে উঠছে। বিমানবন্দর থাকলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের যোগাযোগ সহজ হবে। এছাড়া বগুড়া শহরটি উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবা ও শিক্ষার কেন্দ্র। এখানে সিরামিক, ইটভাটা এবং অন্যান্য ক্ষুদ্র শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। সুতরাং বগুড়া বিমানবন্দর শুধু একটি পরিবহন সুবিধা নয়, এটি উত্তরবঙ্গের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার এবং জাতীয় স্তরে উন্নয়নকে ত্বরান্বিত করার একটি মাধ্যম হতে পারে। এছাড়া সামরিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করতে এই বগুড়া বিমানবন্দর ভূমিকা রাখতে পারে। দেশের 8 বিমানবন্দর ঢেলে সাজাতে বিগত আওয়ামী লীগ সরকারের নেয়া 32,605 কোটি টাকার প্রকল্প এখনো চলমান আছে। এর মধ্যে যে দুটি অভ্যন্তরীণ বিমানবন্দরকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, তার একটি কক্সবাজার, অন্যটি এই সৈয়দপুর বিমানবন্দর। তবে বহুদিন থেকে শোনা গেলেও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিকীকরণের উদ্যোগ এখনো কাগজে কলমে সীমাবদ্ধ। অথচ এই বিমানবন্দর দেশের অভ্যন্তরে তো বটেই, ভারত, ভুটান ও নেপালের সাথে আন্তর্জাতিক রুটে আকাশপথে সংযোগ স্থাপনের গুরুত্বপূর্ণ দুয়ার হতে পারে। কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগে তৈরি হচ্ছে আলাদা অর্থনৈতিক অঞ্চল। লালমনিরহাটে বিমান বাহিনীর এয়ারবেস গড়ে উঠবে। তিস্তা নদী ঘিরে লালমনিরহাটে গড়ে উঠবে আধুনিক শহর, আসবে বিপুল বিনিয়োগ। ফলে সব মিলে উত্তরের এই জনপদ অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে আগামী দিনগুলোতে। এই অবস্থায় সৈয়দপুর বিমানবন্দরকে ঢেলে সাজাতে 10,000 কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক। প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। বরাদ্দ পেলে আগামী 5 বছরের মধ্যে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে চায় ব্যবিচক। মুক্তিযুদ্ধের সময় নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গড়ে ওঠে উত্তর বাংলাদেশের অন্যতম এই বিমানবন্দর। দেশ স্বাধীনের পর বিমানবন্দরটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট কার্যক্রম শুরু করে 1979 সালে। 136.59 একর জায়গা নিয়ে গড়ে ওঠা বিমানবন্দরটি এখন একটি ব্যস্ততম অভ্যন্তরীণ এয়ারপোর্ট। বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য মাত্র 6,000 ফুট। বর্তমানে প্রতিদিন 30টি ফ্লাইট ঢাকা সৈয়দপুর ঢাকা রুটে চলাচল করে। রাষ্ট্রীয় বিমান সংস্থা বাংলাদেশ বিমান, বেসরকারি অপারেটর ইউএস বাংলা এয়ারলাইন্স, নভ এয়ার ও এয়ারস্ট্রা নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। 2018 সালে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেয় বিগত আওয়ামী লীগ সরকার। এরপর থেকে চলছে এর উন্নয়ন কাজ, যার অংশ হিসেবে দৃষ্টিনন্দন অভ্যন্তরীণ টার্মিনাল ভবন নির্মাণ কাজ প্রায় শেষ। টার্মিনালের বাইরে গাড়ি পার্কিং এর জন্য আছে বিশাল জায়গা।
নতুন অভ্যন্তরীণ টার্মিনালের ভেতরটিও খুবই চমৎকার, একেবারে পরিপাটি ও ঝকঝকে। প্যাসেঞ্জার টার্মিনালটিও বেশ উন্নত। আগে এখানে যাত্রী ধারণ ক্ষমতা ছিল 200 জন, বর্তমানে সেটি বেড়ে 620 জন হয়েছে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য রানওয়ে 6000 থেকে 12000 ফুটে উন্নীত করা হবে। এছাড়া আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, কার্গো টার্মিনাল, কন্ট্রোল টাওয়ার, পাওয়ার হাউস, পাম্প হাউস, ফায়ার স্টেশন, প্রশাসনিক ভবন, অপারেশন ভবন, ভিআইপি ও ভিভিআইপি লাউঞ্জ, আবাসিক কোয়ার্টার সহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন করে বরাদ্দ পেলে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাবে সৈয়দপুর। বাংলাদেশের অন্যতম প্রধান ট্রাভেল ডেস্টিনেশন কক্সবাজার। আদিগন্ত জলরাশি নিয়ে বিপুল সমুদ্র সেখানে হাতছানি দিয়ে ডাকে। ঝাউবন, পাহাড়, মেরিন ড্রাইভ সব মিলে কক্সবাজার কেবলই আকর্ষণের নাম। এই জেলায় আছে কক্সবাজার বিমানবন্দর। দেশের অন্যতম ব্যস্ত ডোমেস্টিক এয়ারপোর্ট হলেও একে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দিতে চলছে নানা উদ্যোগ। প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে লম্বা রানওয়ে এখন কক্সবাজারে। এখানে সমুদ্র ছুঁয়ে ওঠানামা করবে বিমান। এমনিতেই কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে ধরে প্রতিদিন গড়ে 40টি উড়োজাহাজ ওঠানামা করে। তবে এসবই অভ্যন্তরীণ ফ্লাইটের ছোট ছোট উড়োজাহাজ। বড় উড়োজাহাজ নামতে না পারার প্রধান কারণ ছিল ছোট্ট রানওয়ে। প্রথমে যার দৈর্ঘ্য ছিল 6790 ফুট, পরে তা সম্প্রসারণ করে 9000 ফুটে উন্নীত করা হয়েছে। আর বর্তমানে এই রানওয়ে 12000 ফুটে উন্নীত হচ্ছে। এজন্য সমুদ্র গর্ভে 43 হেক্টর ভূমি পুনরুদ্ধার করে রানওয়ে বর্ধিত করা হচ্ছে। বিমান ওঠানামা নির্ভুল ও নিরাপদ করতে প্রকল্পটির আওতায় পানির মধ্যে 2200 ফুট পর্যন্ত প্রিসিশন অ্যাপ্রোচ লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া ইনস্ট্রুমেন্টাল ল্যান্ডিং সিস্টেম, নিরাপত্তা প্রাচীরের পাশাপাশি বাঁকখালী নদীর উপর সংযোগ সেতু নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব থেকে রানওয়ের সুরক্ষায় আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠানের নকশা অনুযায়ী সমুদ্র তীরে বাঁধ নির্মাণ সহ বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতকরণে অপারেশনাল এলাকার চারপাশে নিরাপত্তার টহল রাস্তাও নির্মাণ করা হচ্ছে। এই বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে তৈরি করা হচ্ছে নতুন আধুনিক টার্মিনাল ভবন, যার কাজও চলছে সমানভাবে। বিমানবন্দরটির সব কাজ শেষ করে শীঘ্রই একে আন্তর্জাতিক হিসেবে চালু করতে চায় বেবিচক। শতকরা 99% কাজ শেষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 3rd টার্মিনালের। বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর-নভেম্বরেই চালু হতে যাচ্ছে এই টার্মিনাল। 3rd টার্মিনাল চালু হলেই মূল চ্যালেঞ্জ শুরু হবে। যেহেতু এটি চালু হলে শাহজালাল এয়ারপোর্টের সক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়বে, তাই সেই সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে পর্যাপ্ত প্যাসেঞ্জার ও কার্গো পাওয়া একটি চ্যালেঞ্জ বটে। এজন্য দেশের অভ্যন্তরীণ এয়ারপোর্টগুলোর সক্ষমতা আরও বাড়াতে হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীরা বিমানে এসে শাহজালালে নামতে পারে এবং সেখান থেকে আন্তর্জাতিক রুটে উড়াল দিতে পারে। আবার যে কোনো সময় বিদেশ থেকে আসা যাত্রীরা শাহজালালে নেমে নিজ শহরের আশপাশের বিমানবন্দরের ফ্লাইট ধরতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এখন দেশের বেশিরভাগ ডোমেস্টিক এয়ারপোর্টে সন্ধ্যার পর বিমান ওঠানামা করে না।
বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বার্ষিক অভ্যন্তরীণ যাত্রী বৃদ্ধির হার প্রায় 10 থেকে 12%। বর্তমানে আন্তর্জাতিক রুটে বাংলাদেশের এয়ারলাইন্সগুলোর মার্কেট শেয়ার মাত্র 22%। বাকি 78% বিদেশি এয়ারলাইন্সের দখলে। সরকারের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশের বেসরকারি এয়ারলাইন্সগুলোর সক্ষমতা আরও বাড়াতে হবে। আশা করি উন্নত অবকাঠামো, আধুনিক বিমানবন্দর এবং নতুন রুট চালুর মাধ্যমে এই হিস্সা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। সালে বগুড়া বিমানবন্দর চালু এবং কক্সবাজার ও সৈয়দপুর বিমানবন্দরের আন্তর্জাতিক রূপান্তর বাংলাদেশের এভিয়েশন খাতের জন্য এক যুগান্তকারী পরিবর্তন বয়ে আনবে। ঢাকার 3rd টার্মিনালের সাথে দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর সমন্বয় নিশ্চিত করতে পারলে দেশের বিমান পরিবহন খাত দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থানে পৌঁছাতে পারবে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো।